খুলনা ফুলতলার কসাই খ্যাত এগফুর মেমোরিয়াল হাসপাতালের মালিক ডক্টর মঞ্জুর মোর্শেদের বিরুদ্ধে সেজারে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে 2 দিন পূর্বে মারা গিয়েছে, যা ছিল পুরোটাই ভুল, এমন দাবি করেছেন ভুক্তভোগী সাদিয়ার পরিবার। গলাতে কি করে দিছে? বিগত 5/4/2026 তারিখে আনুমানিক সন্ধ্যা 7টার দিকে 5 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সাদিয়ার স্বামী সুজন এবং পরিবারের কথা অনুসারে এগফুর মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালে ভর্তি করে এই মর্মে যে গৃহবধূ সাদিয়াকে বাঁচাতে হলে সিজারিয়াম এর মাধ্যমে নবজাতক বাচ্চাকে অপসারণ করতে হবে, কেননা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষায় বাচ্চা অপনাঙ্গ এবং 2 দিন পূর্বে গর্ভের মধ্যে নবজাতকের মৃত্যু হয়েছে। এমত অবস্থায় মাকে বাঁচাতে হলে অপারেশনের মাধ্যমে বাচ্চার গর্ভপাত অতি দ্রুত করতে হবে। যে কথা সেই কাজ। গর্ভবতী সাদিয়াকে গফুর মেমোরিয়ালের ওটিতে নিয়েই সিজারিয়ামের মাধ্যমে বাচ্চার গর্ভপাত পরবর্তীতে দেখা যায় বাচ্চাটি জীবিত এবং নড়াচড়া করছে। উক্ত সময়ে মেমোরিয়ালের কর্তৃপক্ষ কসাই মোর্শেদ কৌশল করে বাচ্চার ঘাড় ভেঙে দেয় এবং বাচ্চাটির পেট চিরে ফেলে। কিন্তু লাস্টে এসে আমরা ভিডিও করছি, বাচ্চা নড়তে দেখা গেছে ভিডিওর ভিতরেও। জি 3বার নড়ছে, লাস্টের বার আমরা ভিডিও করছি কিন্তু ভালোভাবে পরিবেশন করতে পারিনি। ডাক্তারে আলট্রাসাউন্ড করছে, তাই না? আলট্রাসাউন্ড করার পর তাদের রিপোর্টে আসছে যে বাচ্চা মৃত ছিল, পরবর্তীতে দেখা গিয়েছে যে বাচ্চা জীবিত। জি, এই বিষয়ে ডাক্তারের বিষয়ে কি বলতে চান? তিনি বলছে যে আমাদের বাচ্চা পেট 3 ভাগ, সেখানে বাচ্চা মানে যে জীবিত সহ পুরো ফুল বডি আসলো কিভাবে, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাচ্চার ঘাড়ে একটা টিউমার বলছে, সে টিউমারের কোনো নেই, সে ভিডিও আছে আমাদের কাছে। বাচ্চা প্রতিবন্ধী, সে তা বলছে। 5 মাসের বাচ্চা দেখে কি বোঝা যায় যে আসলে সে প্রতিবন্ধী কিনা? সেটা তো ডাক্তারই ভালো জানে। যে দৃশ্য দেখে বাচ্চার মা সাদিয়া হতবাক হয়ে যায় এবং পরিবারের সদস্যদেরকে জানায়, যেহেতু মোর্শেদ বলেছিল আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে বাচ্চার দেহ খণ্ড বিখণ্ড হয়েছে, কিন্তু যে বাচ্চাটি সদ্য ভূমিষ্ঠ হলো সেই বাচ্চাটি দেখে অনেকটাই স্বাভাবিক বাচ্চা মনে হয়েছে। গর্ভপাতের সময় বাচ্চার বয়স ছিল 5 মাস। এগফুর মেমোরিয়ালের কসাই মোর্শেদের আল্ট্রাসোনোগ্রাম মেশিনটি ভুল ছিল নাকি মেমোরিয়াল কর্তৃপক্ষের ইচ্ছাকৃত ভুল, এ বিষয় নিয়ে সাধারণ জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছে। এসে সবকিছু শুনেছি, শুনে ডাক্তার বলতেছে কি যে হার্টবিট নেই, বাচ্চা মারা গেছে, এরকম কি করবো? তখন আমি বলছি কি যে এটা ভালো হয় সেটা করেন। এর মধ্যে আমার বোনরে ফোন দিয়েছে, আমার বোন এসে আমার শাশুড়ি বললো কি এরকম সিজার করতে, ওইখানে ডাক্তারই বলেছিল সিজার করতে হবে। ভিকটিম সাদিয়ার পরিবার থেকে দাবি করেছে এগফুর মেমোরিয়ালে আল্ট্রাসোনোগ্রাম বা অন্যান্য শারীরিক পরীক্ষার পরে এগফুর মেমোরিয়ালের ডাক্তার মোর্শেদ আমাদেরকে এমনভাবে বলে, ভিকটিমকে বাঁচাতে হলে 24 ঘন্টার মধ্যে সিজারিয়ামের মাধ্যমে বাচ্চাকে বের করতে হবে, যেহেতু বাচ্চা 2 দিন পূর্বে পেটের মধ্যে মারা গিয়েছে। কিন্তু সিজারের পরে বাচ্চার দেহে প্রাণ সঞ্চার বা নড়াচড়ার লক্ষণ দেখে ভুক্তভোগী পরিবার দাবি করেছে কসাই মোর্শেদের ভুল সিদ্ধান্তেই নবজাতক শিশুর প্রাণ বলিদান হলো, কেননা মোর্শেদের ক্লিনিক থেকে এমনটাই বলা হয়েছিল বাচ্চা 2 দিন পূর্বে মারা গিয়েছে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর মৃত বাচ্চার দেহে কিভাবে প্রাণের সঞ্চার ঘটল। তার পেটে সম্পূর্ণ পানি যাওয়া, অনেক পানি যাওয়া, এবার কোনো ইনটেস্টাইনে অন্য কোনো পাই নাই এবং বাচ্চার কোনো নড়াচড়া নাই, হার্টবিটে কোনো সময় পাচ্ছি না, আর এদিকে ব্লিডিং হচ্ছে বাচ্চার মা। তো সেই অবস্থায় আমি রুগীর মাকে বললাম, যারা আসছে ছাত্রদেরকে বললাম যে বাচ্চার অবস্থা ভালো না, কনজেনিটালি অ্যানোমালি আছে, খুব খারাপ অ্যানোমালি, এটা কখনোই রিকভারি করা সম্ভব না। বিগত সময়ে ফুলতলাতে অবস্থিত এগফুর মেমোরিয়ালের কসাই মোর্শেদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। কিছুদিন পূর্বে তানভীর নামের এক ভুক্তভোগীর সাথে এগফুর মেমোরিয়ালের কসাইয়ের কর্তৃপক্ষরা করেছে অনিয়ম। একই সাথে এগফুর মেমোরিয়াল হাসপাতালে এক কথিত চোরকে ধরে শারীরিক নির্যাতনের পর আইনের তোয়াক্কা না করে নিজে মহাবিচারক বনে গেছে। জানা গেছে ফুলতলা আলকা এলাকা হতে সাজ্জাদ পিতা মজিবার, ফুলতলা MM কলেজ এলাকা হতে দুর্জয় পিতা গৌতমকে কসাই মোর্শেদ নিজে দাঁড়িয়ে থেকে আইন হাতে তুলে নিয়ে চোরের শাস্তির বিধান রচনা করেছে। আমি কিছু জানি না, চলেন আমার দুটো বাচ্চার কথা পাবো এইভাবে বলেন কোনো বিচার নাই দেশে? না ওই করতে ধরছে। আচ্ছা এই দেখি, আমি তো কিছুই জানি না স্যার। তোমার কি হয়েছে, কোন জায়গায় কি হয়েছিল? হাত দেখে
চোরের মুখ থেকে জানা যায় এগোফুর মেমোরিয়ালের কসাই মোর্শেদ চুরির অপরাধে দুর্জয় পিতা গৌতমকে নির্মমভাবে আহত করে পায়ের নখ হাতের নখ পিলাস দিয়ে উঠিয়ে দেয়। একই সাথে আলকাহতে সাজ্জাদ পিতা মুজিবারকে ধরে এনে সন্দেহজনক নির্মমভাবে নির্যাতন চালায়, যা আইনের পরিপন্থী কাজ এবং আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এরকম মানসিকতার কসাই মোর্শেদের বিরুদ্ধে এখনো কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কথায় বলে, কৃষ্ণ করলে লীলা, দুর্জয় করলে বিলা। হাজারো অনিয়মে দাঁড়িয়ে থাকা এগোফুর মেমোরিয়ালের কসাই মোর্শেদের বিরুদ্ধে এখনো কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এমন দাবিতে সমাজের সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে। তাহলে কি কসাই মোর্শেদ আইনকে হাতে তুলে নিয়ে সকল অনিয়মকে নিয়মে পরিণত করবে?